আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদমের লেকচার 3 তে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 4.1 অনুশীলনীর 10 নম্বর ম্যাথটা সমাধান করব। অলরেডি আমরা 4.1 অনুশীলনীর 1 থেকে 9 এর সবগুলো ম্যাথই সমাধান করেছি, আর ওই ক্লাসগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে দেখে নিও। তো এই প্রশ্নে দেখো কি বলছে। প্রশ্ন বলছে প্রমাণ করো যে এই সূচকের রাশি ইকুয়াল টু হাফ। এর জন্য তুমি কি করবা? তুমি বাম পক্ষ ধরে নিবা, বাম পক্ষ ডান পক্ষ ইকুয়াল প্রমাণ করতে হবে। তাহলে তুমি বাম পক্ষ বাংলায় লিখতে পারো, কিংবা তুমি চাইলে লিখতে পারো এল এস, মানে লেফট সাইড বা বাম পক্ষ। আচ্ছা, বাম পক্ষটা কি? সমান সমানের বাম পাশে যেটা আছে। তাহলে 2 এর পাওয়ার কি? 2p প্লাস 1 ডট, এই ডট মানে হচ্ছে গুণ, 3 এর পাওয়ার 2p প্লাস কিউ, 5 এর পাওয়ার p প্লাস কিউ, 6 এর পাওয়ার p, 3 এর পাওয়ার p মাইনাস 2, 6 এর পাওয়ার হবে 2p প্লাস 2, 10 এর পাওয়ার p, 15 এর পাওয়ার q। ওকে, আমরা বাম পক্ষ তুলে নিলাম। এখন কাজ কি? এখন কাজটা হচ্ছে এখানে যা আছে তাই রাখো, 3 এর পাওয়ারটাই যা আছে তাই রেখে দিই, 5 এরটাও রাখি যা আছে তাই। এখন এই যে 6p, এখানে একটা কাজ করি। কি কাজ করব দেখো, 6 কে চাইলে আমি 2 into 3 লিখতে পারি না? আচ্ছা, কেন লিখতেছি একটু পরে বুঝবা। 2 into 3 লেখো। এখন 6 এর উপর পাওয়ার p ছিল, তাহলে এবার এই 2 into 3 মানে তো 6, এই পুরাটার উপর পাওয়ার 3 p দিবার গেলে আমরা কি দিব? এখানে একটা ব্র্যাকেট ইউজ করব, ব্র্যাকেট দিয়ে p দিব, বিকজ এই পিটা 6 এর উপর। তুমি যদি এখানে দেওয়া দাও এরকম, তাহলে পাওয়ারটা কার উপর চলে গেল? 3 এর উপর, কিন্তু পাওয়ারটা ছিল কার উপর? 6 এর উপর না? দ্যাটস ওয়াই এই দুটার গুণফল যেহেতু 6, ব্র্যাকেট দিয়ে p দিলাম, তার মানে পাওয়ারটা 6 এর উপরই আছে, জাস্ট কি ডিজাইনটা চেঞ্জ হয়েছে, আর কিছু না। পরে কাজ কি? এখানে যা আছে তাই, এখানে 6, এটাও সেম কাজ করো, 2 into 3 হোল টু দি পাওয়ার, ওই পাওয়ারটা এই দুটার গুণফলের উপরে চলে যাবে, 2p প্লাস 2। 10 কেও ভাঙিয়ে লেখো, তুমি চ্যানেল লিখতে পারো 2 into 5, আর পুরাটার উপর পাওয়ার কি দিতে হবে? p। এটা কি লেখা যায়? 2 এর গুণাকারে তো হবে না, 3 গুণাকারে লেখো, 3 into 5 হোল টু দি পাওয়ার কিউ। আচ্ছা, এখন কাজ কি করব দেখো, 2 এর পাওয়ার 2p প্লাস 1, 3 এর পাওয়ার 2p প্লাস কিউ, 5 এর পাওয়ার p প্লাস কিউ। আর এখানে দেখো, এখানে একটা সূচকের সূত্র দেব। সূত্র কি? ab হোল টু দি পাওয়ার n। এই সূত্রগুলো আমরা প্রথম ক্লাসে দেখছি। ab হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু লেখা যায় a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। মানে কি? দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে, পাওয়ারটা একবার প্রথমটার উপর আসবো আর একবার দ্বিতীয়টার উপর আসবো, এবং এরা পরস্পর কি আকারে থাকবে? গুণ আকারেই থাকবে। তাহলে এই পিটা একবার কার উপর আসবো? দেখো এখানে গুণ আকার আছে না, এই দুটো তুমি এবি ধরো, এবি ধরতে পারো না? এবি ধরলে তারপর পি, তার মানে এবি মানে এটা তুমি এন ধরো, তাহলে এবি হোল টু দি পাওয়ার এন এর মতো হইলো। তাহলে এন একবার এর উপর আসবে আর একবার বির উপর আসবে, এবি বলতে 2 3। তাহলে কি লেখা যায়? 2 এর পাওয়ার পি, আর যেহেতু গুণ আকারে ছিল তাই আমরা ডট দিয়ে গুণটা বোঝাই। এই পাওয়ারটা আবার 3 এর উপর আসবো, তাহলে 3 টু দি পাওয়ার পি। আর এই সূত্রে দেখো পাওয়ারটা দুই জায়গায় আসার পর এখানে গুণ আকারে থাকে না, তাহলে গুণ বোঝানোর জন্য তুমি এখানে ডট দাও, কোনো সমস্যা আছে না। এখানে এটা যা আছে তাই রাখি। এখানে সেম কাজ, এটার এ ধরো এটার বি ধরো, এ বি হোল টু দি পাওয়ার এন, এই পুরোটা এন। তাহলে এই এনটা একবার এর উপর আসবো, মানে 2 এর উপর আসবো, তার মানে 2 এর পাওয়ার 2p প্লাস 2। আরেকবার 3 এর উপর আসবো, তখন কি হবে? 3 এর পাওয়ার 2p প্লাস 2। আর দুইটা গুণাকারে থাকবে, এই যে সূত্র ছিল এখানেও আছে, কোনো সমস্যা নাই। সেম কাজটা এখানে করো, 2 এর পাওয়ার p, 5 এর পাওয়ার একবার লিখবা p, 3 এর পাওয়ার কিউ, আরেকবার 5 এর পাওয়ার কিউ। এই একটা সূত্রই আমরা এখানে ইউজ করছি, আর কিছু না। পরের কাজ হচ্ছে দেখো, এখানে সবগুলা ডট মানে কি গুণাকার আছে, আর গুণাকারে থাকলে এইগুলার যাদের বেস সেম তারা কি হবে? গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ। সূত্র পড়ছো তোমরা প্রথম ক্লাসে, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। বেস যদি সেম হয়, পাওয়ার দুইটা কি হয়ে যাবে? যোগ হবে। একবার বেসটা লিখে
ওই পাওয়ার দুইটা যোগ করে ওই বেজের পাওয়ার আকারে দিতে হবে। সূত্র এরকম দেখছো না? তাহলে সোজা কথা কি, বেজ সেম গুণ হইলে পাওয়ার দুইটা যোগ হয়ে ওই বেজের পাওয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই যে 2 এখানে বেজ, এখানে 2 বেজ, তাহলে গুণাকারে থাকলে এই দুইটা বেজ যেহেতু সেম, এদের পাওয়ার 2p + 1 আর এই p কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আর বেজটা কয়বার লিখতে হবে, একবার। ওকে, 2p + 1 তার সাথে এই পাওয়ারটা যোগ করে দাও। যেহেতু বেজ সেম হইলে ডট মানে কি গুণ, আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ। তাহলে এখানে দেখো এই যে এটার বেজ সেম, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারটা কি হবে, যোগ হবে। আর এদের মধ্যেকার সম্পর্ক কিন্তু গুণই থেকে যাবে, তুমি ডট দিয়ে লেখো। তাহলে 3 এর পাওয়ার কি লেখা যায়, 2p + q তার সাথে এই পাওয়ারটা যোগ হবে, এই যে p। আর 5 এর সাথে গুণ হওয়ার মতো কেউ আছে না, তাহলে 5 এতে মরে রেখে দাও, যা আছে তাই। ওকে, আচ্ছা এখন এখানে তাকাও, এখানে এই যে 3 বেজে আছে একটা জিনিস, এখানে 3 বেজে একটা জিনিস আছে, তিনটা আছে 3 বেজে, তাহলে তিনটার পাওয়ারকে তুমি যোগ করে দিবা। গুণের ক্ষেত্রে এরকম দুইটা কেন, 50টাও যদি হয় বেজ সেম, পাওয়ারগুলারে যোগ করে একটার বেজে দিয়ে দিবা, মানে একটার বেজের উপর পাওয়ারটা দিয়ে দিবা। তাহলে 3টা লেখো, এখানে পাওয়ার আছে p - 2, তার সাথে যোগ দিবা এর পাওয়ারটা কি 2p + 2, যোগের ক্ষেত্রে তো চিহ্ন চেঞ্জ হবে না, যা আছে তাই। এখানে পাওয়ারটা কি q, তাহলে সবগুলো যোগ করলাম। এবার 2 এর বেজে দেখো এটা এই দুইটা জিনিস আছে, তাহলে এটা লিখতে পারো 2p + 2 এর পাওয়ার কি p, এটা প্লাস করে দিলাম, বিকজ বেজ সেম হইলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ। এখন 5 এর সাথে গুণন হওয়ার জন্য কেউ আছে, এই যে দুইটা 5 वाला জিনিস আছে, তাহলে 5 এদের পাওয়ার দুইটা কি করে দাও, যোগ করে দাও, p + q। ওকে, এখন এই লাইনে শুধু এই সূত্রটা ইউজ করছি, গুণের ক্ষেত্রে বেজ সেম হইলে পাওয়ার যোগ। ওকে, এখন কি করা যায় দেখো তো, আমরা একটুকে যোগ বিয়োগ করে নিই। দেখো এখানে কি হয়, দুইটা p আর একটা p, কয়টা p হইল, 3p, আর +1 যা আছে তাই। ওকে, এখানে কি করা যায়, যোগ বিয়োগ করা সম্ভব, হ্যাঁ, দুইটা p আর একটা p, কয়টা p, প্লাসে প্লাসে প্লাস, 3p, আর q যা আছে তাই। এখানে তো যা আছে তাই, আর কিছু করা যায় না। এখানে দেখো যোগ বিয়োগ করা যায় নাকি, p + p, এখানে +2p, তাহলে কয়টা p হইল, তিনটা p হইল, তাহলে 3p। ওকে, এখন এই +2 আর -2, প্লাস মাইনাসে কাটাকাটি, আর এই কিউটা যা আছে তাই। তারপর এখানে দেখো কি লেখা যায়, 2p, আর এটা হলো প্লাস, এই পির আগে প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস, তাহলে কয়টা p হবে, তিনটা p, আর +2 যা আছে তাই। আর নিচে এখানে তার যোগ বিয়োগ কিছু করার দরকার নাই, কারণ দুইটা ভিন্ন জিনিস। এখন দেখো কি করা যায়, এখন কাহিনীটা কি হবে। এখন যেহেতু এই উপরের গুলা গুণাকারে আছে, নিচের গুলাও গুণাকারে আছে, গুণাকারে থাকলে আমরা উপর নিচ ভগ্নাংশে কাটাকাটি করতে পারি না। কারণ কাটাকাটি কিভাবে করব, যাদের বেস সেম তাদেরকে কাটাকাটি মানে ভাগ করব। এন্ড বেস সেম ভাগের ক্ষেত্রে a⁴m / a⁴n যদি হয়, ভাগের ক্ষেত্রে আমরা কি করতে পারি, তখন কি হয়, বেজ একবার লিখবা, পাওয়ার উপরেরটা থেকে নিচেরটা কি করে দিবা, মাইনাস করে দিবা। মানে বেস সেম আর ভাগের ক্ষেত্রে তখন হয় পাওয়ারটা কি বিয়োগ। দেখো এই যে এখানে বেস 2, এখানে বেস 2, তাহলে ভাগের ক্ষেত্রে এই 2টা একবার লিখবা, আর পাওয়ারটা উপরের পাওয়ার 3p + 1, এই পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস করবা। আর মাইনাস করলে কিন্তু এর চিহ্নগুলো চেঞ্জ হবে। কেন স্যার, তুমি যদি ধরো 3p + 1 এটা থেকে এর পাওয়ারটা এই -3p + 2 করতে যাও, তখন কি হবে দেখো তো, এই ব্র্যাকেটের আগে কিছু নাই, মানে +3p যা আছে তাই, +1 যা আছে তাই, কিন্তু এখানে প্লাস মাইনাসে কি হলো, -3p, প্লাস মাইনাসে -2। তার মানে সোজা কথা আমরা বলতে পারি, ভাগের ক্ষেত্রে আমার উপরের পাওয়ারটা যা আছে তাই, নিচের পাওয়ারটা মানে যেটার 3p + 2, এটা চিহ্নটা দেখো যা ছিল তার উল্টো হয়ে যাবে, বিকজ বিয়োগ করতে গেলে চিহ্নটা কি হয়, চেঞ্জ হয়। তাহলে এই 3p প্লাস ছিল হয়ে যাবে কি -3p, +2 হয়ে যাবে কি -2, আর এখানে উপরে চলে যাবে। এবার দেখো এটা দ্বারা ভাগ করলে উপরে চলে গেল, ডট। এখন এটা দ্বারা এটার ভাগ করবা, তাহলে 3 এর বেজ নাও, বিকজ এদের বেজ সেম, তাহলে পাওয়ারটা মাইনাস করবা,
3p প্লাস কিউ, এটা থেকে নিচের পাওয়ারটা মাইনাস করবা, এই যে নিচেরটার চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এই প্লাস 3p হয়ে যাবে মাইনাস 3p, আর প্লাস কিউ হয়ে যাবে মাইনাস কিউ। তারপরে কি এই দুইটা কাটাকাটি করো, 5p প্লাস কিউ, আর নিচেরটার পাওয়ার যেহেতু মাইনাসের ক্ষেত্রে চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস পি আর প্লাস কিউ হয়ে যাবে মাইনাস কিউ। এখন দেখো এই যে ভাগ যখন করলাম তখন কিন্তু আমাদের এই যেহেতু আগে গুণাকারে ছিল, আমরা ভাগ করলেও এদের মধ্যকার সম্পর্ক কি গুণই কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। উপরে যায় শুধু পাওয়ারটা কি হয়েছে মাইনাস হয়েছে। ওকে, এখন কাজ কি যোগ বিয়োগ আবার করতে হবে পাওয়ারের মধ্যখানে। এখন দেখো প্লাস 3p মাইনাস 3p কাটাকাটি, প্লাস মাইনাসে মাইনাস, 2 থেকে 1 গেলে কত 1, আর বড় সংখ্যা দিক থেকে বড় 2, তার আগে মাইনাস, তাই এখানে হবে মাইনাস ডট প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3p থেকে 3p গেলে 0, আবার প্লাস কিউ থেকে মাইনাস কিউ, তাহলে 3 পাওয়ার রইল কি কাটাকাটি যায় 0, এখানে কি প্লাস পি মাইনাস পি কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, তাহলে 5 এর পাওয়ার কি রইল 0। আচ্ছা, এখন কি দেখো এখানে আমরা a টু দি পাওয়ার মাইনাস এন এর সূত্র দিতে পারি। সূত্র কি 1/a টু দি পাওয়ার প্লাস এন, মানে যেটা মাইনাস আকারে আছে 1/a আকারে লিখে এই মাইনাস পাওয়ারটার নিচে যা প্লাস করে দিবা, তাহলে এটার 1/2 এর পাওয়ার মাইনাস 1টারে প্লাস 1 লেখা যায় না এখানে, কিন্তু প্লাস 1 লেখার প্রয়োজন আমাদের নাই। তার মানে 2 এর পাওয়ার মাইনাস 1কে আমরা কি লিখতে পারি হাফ। আর 3 পাওয়ার 0 মানে কি, 3 পাওয়ার 0 মানে হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে a টু দি পাওয়ার 0 সূত্র পড়ছো তোমরা, তখন কি হয়ে যায় 1 না, তাহলে এখানে 1। এখানেও কোনো কিছুর পাওয়ার 0 হলে কি হবে 0 বাদ দিয়ে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1, আর 1 অক্ষে 1 আর 1 দ্বারা হাফ রে গুণ করলে কি হবে হাফই হবে না। এটা আমাদের কি আর এস, যদি জায়গা নাই আটাইতে পারতাছি না, তাহলে দেখো আমরা প্রমাণটা কি করতে পারলাম। অঙ্কটা বেশ বড়, তবে তুমি ধাপে ধাপে করলে সহজে করতে পারবা। তাহলে প্রথম কাজ কি এলএস তুলে নেওয়া, তারপরে কাজ কি স্যার আমরা এই যে 6 10 15কে ভাঙাই নিছি, তারপরে এ বি হোল টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে পাওয়ারটারে যেখানে গুণাকার ছিল 2টার উপরেই দিছি। তারপরে কাজ কি উপরের যাদের বেস সেম গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করছি, নিচেও সেম কাজ করছি, তারপরে পাওয়ারটা এখানে আমরা যোগ বিয়োগ করে, তারপরে এখানে আবার যাদের বেস সেম তাদেরকে ভাগ করছি, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়েছে মাইনাস, আর মাইনাসের ক্ষেত্রে উপরে পাওয়ার যা আছে তাই নিচের পাওয়ারটা চিহ্ন কি হবে চেঞ্জ, ওই যে মাইনাস করতে দ্বিতীয় রাশিটারে মাইনাস দ্বারা গুণ করতে হয়, আর ভাগ করে এরা একে অপরকে ভাগ করবো যাদের বেস সেম, তবে এদের মধ্যকার সম্পর্ক কি গুণই থাকবো, শুধু উপরে যা কি পাওয়ারটা মাইনাস হবে আর কিছু না। তারপরে কাজ কি যোগ বিয়োগ করার পরে আমি এই জিনিসটা থেকে হিসাব নিকাশ করে কি পাইলাম হাফ, এটা আমাদের কি আর এস। এবার কি করবা, যেহেতু আমাদের প্রমাণ দিছে তো তোমাকে কাজটা করতে হবে কি এখন শুধু একটুকা কাজ রয়েছে, সেটা হচ্ছে শেষে অতএব দিয়া তুমি কি করবা এই পুরা প্রশ্নটা তুলবা, এই পুরা প্রশ্নটা তুইলে সাইডে লিখে দিবা PROVED, মানে এই জিনিসটা ইকুয়াল কি হাফ, আমরা তো প্রমাণ করতে পারছি, এটা লেখা দেওয়ার দরকার আছে কি না, এটা লাস্টে অতএব দিয়ে লিখে দিও তুমি, অঙ্কটা তো বুঝতো। তো তোমরা যদি এরকম আরও ম্যাথের ভিডিও ক্লাস দেখতে চাও তাহলে আমাদের ফলো করতে পারো, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সুন্দর সুন্দর ক্লাস উপহার দেব। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।